তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যের ও কেন্দ্র সরকারের জব ভ্যাকেন্সির জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করতে চাও, অবশ্যই আজকের ভিডিওটি তোমাদের জন্য। আজকের ভিডিওটিতে বলবো শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যের ও কেন্দ্র সরকারের জন্য এখানে তোমাদের কোন কোন জব ভ্যাকেন্সির জন্য অনলাইনে ফর্ম ফিল আপ চলছে, তোমরা কোন কোন ভ্যাকেন্সির জন্য ফর্ম ফিল আপ করতে পারবে, যেখানে তোমাদের এই তিনটি ভ্যাকেন্সি মিলিয়ে টোটাল 81,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তাই অবশ্যই এই তিনটি জব ভ্যাকেন্সির জন্য এখানে তোমরা কারা কারা এলিজিবল, কী হবে তোমাদের আবেদন করতে হবে এবং এখানে আবেদন করার পর সিলেকশান তোমাদের কীভাবে হবে, তার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান ফিস কত লাগছে, অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট কবে, টু জেড ইম্পর্টেন্ট তথ্যগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। তো সবার প্রথম যে জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল ভ্যাকেন্সি 2023-24, যার জন্য বর্তমানে অনলাইন ফর্ম ফিল আপ চলছে, যেখানে বিএসএফ থেকে শুরু করে সিআইএসএফ, সিআরপিএফ, এসএসএফ, আইটিবিপি, আসাম রাইফেল এবং এসএসএফ পোস্টের জন্য তোমরা পোস্ট প্রিফারেন্স দিতে পারো। ওকে, এবং এই বছর থেকে তোমরা কিন্তু এখানে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে এবং এটা কিন্তু একটা কেন্দ্র সরকারের জব ভ্যাকেন্সি। এবার এখানে তোমাদের কিন্তু টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 26,146টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে মিনিমাম নাম্বার পেয়ে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই এখানে এই এসএসসি জিডি কনস্টেবলের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। কোন রকম নাম্বার পার্সেন্টেজ চাওয়া হয়, জাস্ট তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করলে এখানে কিন্তু আবেদন করতে পারবে। এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে 18 থেকে 23 বছরের মধ্যে, অর্থাৎ তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি তোমাদের জন্য কিন্তু এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 23 বছর। তবে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে, ওবিসি ক্যাটাগরি হলে 3 বছর ছাড় পেয়ে যাবে। অনলাইন তোমরা যারা আবেদন করবে ssc.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের স্টেপ বাই স্টেপ অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা ওই ভিডিওটি না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার এখানে তোমরা যারা অনলাইন আবেদন করবে তোমাদের বলে রাখি, এখানে সিলেকশানটা টোটাল 5টি ধাপে হবে। প্রথম হবে তোমাদের সিবিই অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশান, তারপর হবে তোমাদের পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেখানে তোমাদের স্পেশালি রানিং তোমাদের চেক করা হবে, এবং তারপর হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ তোমাদের কিন্তু পিএসটি হবে, যেখানে তোমাদের হাইট এবং তার সঙ্গে সঙ্গে চেস্ট মেজারমেন্ট করা হবে, এবং তারপর হবে তোমাদের মেডিকেল এক্সামিনেশান, এবং তারপর হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান। এবার তোমরা যারা এই এসএসসি জিডি কনস্টেবলের জন্য অনলাইন ফর্ম ফিল আপ করবে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফিস রাখা হয়েছে 100 টাকা। তবে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান এবং তোমরা যারা উমেন ক্যান্ডিডেট তোমাদের কোন রকম ফিস লাগছে না, তোমরা বিনামূল্যে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। অ্যাপ্লিকেশান যে বর্তমানে চলছে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান নেওয়ার লাস্ট ডেট রয়েছে 31শে ডিসেম্বর 2023 তারিখ। নেক্সট দ্বিতীয় নম্বরে তোমাদের কিন্তু সবার পছন্দের জব ভ্যাকেন্সি রয়েছে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ রিক্রুটমেন্ট 2023, অর্থাৎ ডব্লিউবিপিএসসি বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বোর্ডের তরফ থেকে কিছুদিন আগে ক্লার্কশিপ জব ভ্যাকেন্সির জন্য নোটিফিকেশান আউট করা হয়েছে, যেটা আমাদের রাজ্যের একটা জব ভ্যাকেন্সি। তাই অবশ্যই তোমরা যারা রাজ্যের মধ্যে জব করতে চাও এই ভ্যাকেন্সির জন্য কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। যেখানে পোস্টের নাম কি রয়েছে, এখানে কিন্তু ক্লার্কশিপের আন্ডারে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে, যেখানে তোমাদের আলাদা আলাদা ডিরেক্টরেট এবং আলাদা আলাদা ডিপার্টমেন্টের নাম রয়েছে। যেখানে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ করার সময় দেখিয়েছি যে তোমাদের কীভাবে পোস্ট প্রিফারেন্স দিতে হবে এবং কয়টি তোমাদের প্রিফারেন্স দিতে হবে। ওকে, এবার এখানে তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশান আউট হয়েছে এখানে কিন্তু তোমাদের টোটাল ভ্যাকেন্সি সম্বন্ধে বলা নেই, কিন্তু বিভিন্ন নিউজ পেপারে যা দেখতে পেলাম সেখানে কিন্তু বুঝতে পারছি যে এখানে তোমাদের মিনিমাম হতে পারে 5 থেকে 6,000 কিন্তু ভ্যাকেন্সি থাকতে পারে। তবে পরবর্তীকালে যখন এখানে অফিসিয়ালভাবে তোমাদের ভ্যাকেন্সিগুলো আপডেট করা হবে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো এখন কিন্তু তোমাদের বলে দিচ্ছি তোমরা এখানে কারা কারা এলিজিবল। এই ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পোস্টের জন্য তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এখানেও কিন্তু কোন রকম নাম্বার পার্সেন্টেজের ব্যাপার নেই। তবে একটা এখানে এক্সট্রা কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে অবশ্যই তোমাদের টাইপিং সম্বন্ধে একটা বেসিক নলেজ থাকতে হবে। তোমাদের কিন্তু একটা টাইপিং টেস্ট নেওয়া হবে, অর্থাৎ ইংলিশে টাইপিং করলে তোমাদের 20টা ওয়ার্ড
টাইপিং করে দেখাতে হবে মিনিটে, এবং বাংলায় টাইপিং করলে 10টা মাত্র ওয়ার্ড তোমাদের টাইপিং করে দেখাতে হবে, যেটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করলে তোমরা সবাই পারবে। ক্লিয়ার? এবার এখানে তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে ফর আনরিজার্ভ ক্যাটাগরি 1/1/2023 তারিখ অনুযায়ী। অর্থাৎ তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি কিংবা জেনারেল ক্যাটাগরি, তোমাদের কিন্তু অবশ্যই বয়সটা হতে হবে 1/1/2023 তারিখ অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে। তাছাড়া প্রতিটি জব ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমরা যারা SC ST ক্যাটাগরি আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে, ওবিসি হলে 3 বছর ছাড় পেয়ে যাবে। ওকে, অনলাইন তোমরা যারা আবেদন করবে, অনলাইন আবেদন করার জন্য www.wbpsc.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। অনলাইন আবেদন কিন্তু বর্তমানে চলছে। অনলাইন তোমরা যারা আবেদন করবে, তোমাদের কিন্তু এখানে 110 টাকা ফিস লাগবে। তবে তোমরা যারা SC ST ক্যান্ডিডেট কিংবা তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস, তোমাদের কিন্তু এখানে কোন রকম ফিস লাগবে না, তোমরা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার তোমরা যারা এই WBPSC ক্লার্কশিপ এক্সামের জন্য অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছো, তোমাদের বলে রাখি এখানে সিলেকশনটা কয়টি ধাপে হবে। এখানে কিন্তু টোটাল সিলেকশনটা 4টি ধাপে হবে, যেখানে তোমাদের প্রথম হবে রিটিন টেস্ট পার্ট 1 এবং তারপর হবে রিটিন টেস্ট পার্ট 2। এই দুটো লিখিত পরীক্ষা হওয়ার পর তারপর তোমাদের হবে ডকুমেন্টস ভেরিফিকেশান এবং তারপর হবে মেডিকেল এক্সামিনেশান। এবার এখানে তোমাদের যে অনলাইন ফর্ম ফিল আপ হচ্ছে, অনলাইন ফর্ম ফিল আপ তোমাদের কীভাবে করতে হবে, অফিসিয়াল ফুল নোটিফিকেশান সংক্রান্ত ভিডিও A to Z সমস্ত কিছু নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তোমরা ওই ভিডিওগুলো না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখতে পারো। এবার এখানে তোমাদের যে WBP ক্লার্কশিপ জব ভ্যাকেন্সির জন্য অনলাইন ফর্ম ফিল আপ চলছে, যেখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে 29শে ডিসেম্বর 2023 তারিখ। নেক্সট তোমাদের তৃতীয় নম্বর রয়েছে পোস্ট অফিসের GDS নিউ ভ্যাকেন্সি 2024। এটা কিন্তু একটা আপকামিং জব ভ্যাকেন্সি, এর জন্য কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশান আউট হয়নি, তবে কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান আউট হয়ে যাবে। ওকে, এবার এখানে যে পোস্ট অফিসের নিউ ভ্যাকেন্সি আসবে, ওটা কিন্তু অবশ্যই পোস্ট অফিস GDS সাইকেল 6 বলে অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হবে, যেখানে তোমরা কারা কারা এলিজিবল। এই পোস্ট অফিস GDS এর জন্য তোমরা কিন্তু অবশ্যই মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা ছেলে ও মেয়েরা অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের আদার্স কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, কী চাওয়া হয়েছে, এখানে অবশ্যই তোমাদের কম্পিউটার সম্বন্ধে নলেজ থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে মিনিমাম 2 মাসের কিংবা 3 মাসের। ওকে, তাই এখনও পর্যন্ত তোমাদের যাদের কোন রকম কম্পিউটার কোর্স করা নেই, তোমরা কিন্তু এখন তোমাদের হাতে টাইম রয়েছে, তোমরা এখন কিন্তু বর্তমানে যে কোনো একটা কম্পিউটার কোর্স করতে পারো, বেসিক কোর্স করে নিতে পারো, তাহলে কিন্তু পরবর্তীকালে আর কোনো সমস্যা হবে না। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাদের সাইকেল চালানো জানতে হবে, তবেই তোমরা এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তারপর তোমাদের বলে রাখি এজ লিমিট। এখানে তোমাদের এজ লিমিট চাওয়া হয় 18 থেকে 40 বছরের মধ্যে ফর আনরিজার্ভ ক্যাটাগরি, এবং তোমরা যারা SC ST ক্যান্ডিডেট, তোমরা আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে, ওবিসি হলে 3 বছর ছাড় পেয়ে যাবে। অনলাইন তোমরা যারা আবেদন করবে, তোমাদের অবশ্যই এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট রাখা হয়েছে https://indiapost.gdsonline.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হয়। যখন অনলাইন আবেদন শুরু হবে, অফিসিয়াল ফুল নোটিফিকেশান আসবে, অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবার এখানে তোমরা যারা অনলাইনে আবেদন করবে, অবশ্যই তোমাদের 100 টাকা ফিস রাখা হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এবং ওবিসি ক্যাটাগরির জন্য। আর তোমরা যারা SC ST ক্যাটাগরি এবং তোমরা যারা PWBD ক্যাটাগরি উমেন ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু কোন রকম ফিস লাগবে না, বিনামূল্যে তোমরা অ্যাপ্লিকেশানটা করতে পারবে। এবার এখানে তোমরা সিলেকশানটা দেখে নাও। এখানে কিন্তু তোমাদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হয় না, জাস্ট তোমরা মাধ্যমিকে যত নাম্বার পার্সেন্টেজ পেয়ে এখানে পাস করেছো, ওই নাম্বার অনুযায়ী একটা মেরিট লিস্ট বের করা হয়। সেই লিস্টে তোমাদের নাম থেকে থাকলে অবশ্যই তোমরা কিন্তু এখানে চাকরিটা পেয়ে যাবে। জাস্ট তোমাদের নাম্বার অনুযায়ী এখানে কিন্তু সিলেকশানটা হয়ে থাকে। এবার তোমাদের বলে রাখি, এখানে তোমরা যারা সিলেকশানটা পেয়ে যাবে, এখানে কিন্তু অবশ্যই GDS এর সঙ্গে সঙ্গে ABPM ও BPM পোস্টে তোমরা সিলেকশানটা পাবে। তোমরা যদি BPM পোস্টে চাকরি পেয়ে যাও, তোমাদের কিন্তু মাসিক তোমাদের বেতন থাকবে বেসিক স্যালারি, যেটা 12,000 থেকে 29,380 টাকা। আর তোমরা যারা GDS কিংবা ABPM পোস্টে চাকরি পাবে, তোমাদের মাসিক বেতন বেসিক স্যালারি তোমাদের দেওয়া হবে 10 থেকে 24,470 টাকা। ওকে, এবার এখানে তোমরা হয়তো ভাবছো যে এখানে তাহলে ভ্যাকেন্সি কত থাকবে। দেখো, এখানে কিন্তু সাইকেল 6-এর জন্য অ্যাপ্রক্স তোমরা ধরে রাখতে পারো 50,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি থাকবে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে
ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে। তবে এই 50,000 ভ্যাকেন্সি হয়তো ডিভাইড হয়ে বছরে 2বার ভ্যাকেন্সি যেহেতু আসবে, এই ভ্যাকেন্সি 2বার কিন্তু অবশ্যই ডিভাইড হয়ে থাকতে পারে। তাহলে কিন্তু পরবর্তীকালে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান এলে তোমাদের কনফার্মটা জানাতে পারবো যে এই ভ্যাকেন্সি ডিভাইড হয়েছে কিনা। ওকে, তাছাড়া এখানে যে অনলাইন আবেদনটা শুরু হবে, কবে থেকে শুরু হবে দেখে নাও। তোমাদের বলে রাখি, অবশ্যই তোমরা ধরে রাখতে পারো 2024-এর জানুয়ারির লাস্ট উইকে, আর না হলে ফেব্রুয়ারির ফার্স্ট কিংবা সেকেন্ড উইকের মধ্যে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান দেখতে পেয়ে যাবে। অফিসিয়াল নোটিফিকেশান এলে, অনলাইন আবেদন শুরু হলে অবশ্যই তোমাদের ইনফর্ম করে দেবো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দেবে, এবং তোমরা যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোনো রকম ভিডিওর আপডেট দেওয়া হবে, তোমাদের কাছে নোটিফিকেশানগুলো সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তাছাড়া এই যে তোমাদের 3টি জব ভ্যাকেন্সির কথা বললাম, এই 3টি জব ভ্যাকেন্সি নিয়ে তোমাদের যদি কোনো রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে, অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো।